ছাত্র ভাইদের গণজোয়ারের আন্দোলনে যে আল্লাহ যে সব করতে পারে আল্লাহ দেখাই দিছে বাংলার মানুষদেরকে পারে। এটা এতদিন ভালো করে হল হয় নাই, কিন্তু ওই দিন ছাত্র ভাইদের গণজোয়ারের আন্দোলনে যে আল্লাহ যে সব করতে পারে আল্লাহ দেখাই দিছে বাংলার মানুষদেরকে। ইমানদারদের এখন ইমান তাজা হয়ে গেছে। কালকে রাস্তায় বাইরে হয়েছিলাম, ছাত্র ভাইয়েরা আপনার ট্রাফিকের যে দায়িত্ব আছে পালন করতেছে এত সুন্দর করে, আমার দেখে খুব খুশি লাগলো। একজনের মাথায় হেমলেট নাই, তখন ওই ছেলেকে, ছাত্ররা তো বিচক্ষণ থাকে, হ্যাঁ পড়াশোনা আছে, জ্ঞান আছে, উপস্থিত শাস্তি কি দেবে? বলে ভাই আপনি কেন হেলমেট ছাড়া আপনি চলতেছেন? আপনার নিজের জন্য ক্ষতি, অন্যের জন্য ক্ষতি। এখন শাস্তি কি? আমি দাঁড়ায় আছি, এই বলতেছে যে আপনি 2 মিনিট এখানে, এইটাই আপনার শাস্তি, 2 মিনিট আপনি হুন্ডা নিয়ে দাঁড়ায় থাকেন। ওইটাও যুবক ছেলে হেরো শিক্ষা হয়ে গেছে যে আসলে হেলমেট ছাড়া তো আমার চোখে যদি ময়লা লাগে, স্পিডে গাড়ি টানলে আমারও ক্ষতি, অন্যরও ক্ষতি, তো তারও কি হয়ে গেছে? শিক্ষা হয়ে গেছে। কি সুন্দর! আল্লাহ তাআলা ছাত্র ভাইদের হায়াতে বরকত দান করুক, আমিন বলেন। যারা নাকি এই বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছে, তাদের জীবন দিয়েছে মুসলমান ভাইদের জন্য, বাঙালি জাতির জন্য, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতি বানান। আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্তবা দেয়। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পাখি বানায় রাখে। এমন ব্যক্তিদের জন্য দোয়া চাওয়া লাগবে না, করা লাগবে না, মন থেকে দোয়া কি করবে? আল্লাহর নবীর ওসিয়ত নসিহত, জুলুম যারা করে, এই আল্লাহর নবীর 10 ওসিয়তের ভিতরে জালেমদের ব্যাপারে আল্লাহর নবীর কথা আছে। সময় তো কম। 2 নম্বরে আল্লাহর নবী বলতেছে আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসা। আল্লাহর নবী বলে দুনিয়ায় থাকতে কিছু মানুষ আমার আহাল, পরিবার পরিজন হবে। তারা কারা? জানে নাকি? কোরআনের খেদমত করে। আল্লাহর নবী বলে ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলে যে এই দুনিয়ার ভিতরে তারাই উত্তম যারা কোরআনে কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহর নবী বলে হে আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, বোনেরা, নওজোয়ান যুবকেরা, যুবতী বোনেরা, মা মহিলারা, বৃদ্ধ বাবারা, তোমরা যারা আমার এই কথাগুলো, ওসিয়তগুলো শুনতেছো, তোমাদের অনুপস্থিতিতে কিয়ামত পর্যন্ত ইমানদারদেরকে এগুলো শোনায় দিও। আল্লাহর নবী বলে কোরআনের খেদমত যারা করে, আল্লাহর নবী বলে তারা হলো আল্লাহর আহাল, পরিবারের লোক। তো তাদেরকে তোমরা মহব্বত কইরো, ভালোবাসো। আল্লাহর নবী বলে তাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো, আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হলো। আর আল্লাহকে যারা ভালোবাসবে তারা বিনা দ্বিধায় জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর 2 নাম্বার ওসিয়ত। 3 নাম্বার ওসিয়ত হলো আল্লাহর নবী বলে ধর্মের আমানত, ইসলামের পথে আমরা যারা চলবো, আল্লাহকে আমরা যারা মানব, ধর্মের আমানতের খেয়ানত করা যাবে না। সমস্ত ইসলামের বিধি বিধানগুলোকে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে। ইসলামের ভিতর কোনো যুক্তি তর্ক, মেধা বিবেক বুদ্ধি দিয়ে কোনো কাজ চলে না। ইসলামের কথা আনছে তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো গর্দানকে আমরা নিচু করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের বিধানগুলো মানার তৌফিক দান করুন। 4 নম্বরে আল্লাহর নবী বলে তোমরা পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা আগে তোমাদের নিজের নফসকে অর্থাৎ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী বলে আমার পক্ষ থেকে তোমাদেরকে আমার হায়াতের শেষ সময়ে আমি তোমাদের ছেড়ে চলে যাব, আমি মর্মাহত, আমি ব্যথিত। এই করুণ অবস্থার ভিতরে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি উম্মত আমার। 5 নাম্বার ওসিয়ত হলো যে তোমরা সালাত কায়েম করবা, নামাজ ছাড়বা না। নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা, নামাজের মাধ্যমে অসুস্থ থেকে সুস্থতার ফয়সালা, নামাজের মাধ্যমে জাহান্নামী মানুষকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের ফয়সালা করে দেয়। এই জন্য আল্লাহর নবী বলে
নামাজ ছাড়া যাবে না। 6 নম্বরে আল্লাহ নবী বলে আমার পক্ষ থেকে শেষ মুহূর্তে তোমাদের নিকট ওসিয়ত নসিহত হলো যাকাত আদায় করবা যাদের সম্পদ আছে। যারা যাকাত না দেবে ওদের সাথে আল্লাহ নবী বলে আমার কোনো সম্পর্ক নাই। 7 নম্বরে আল্লাহ নবী বলে যাদের তৌফিক আছে ওরা হজ করবে। 8 নম্বরে আল্লাহ নবী বলে নিজের জিহ্বাকে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী বলে দুইটা নরম জায়গাকে যদি তুমি সঠিক কাজে ব্যবহার করতে পারো আমি বিশ্বনবী তোমাকে জান্নাতে নেয়ার জিম্মাদার হয়ে গেলাম। একটা হলো 2 চাপার মাঝখানে যে নরম জায়গা জিহ্বা, আরেকটা হলো 2 উরু 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান। যেই ব্যক্তি এই দুইটা জিনিসকে দুইটা অঙ্গকে সঠিক কাজে ব্যবহার করতে পারবে আল্লাহ নবী বলে যে আমি বিশ্বনবী তাকে জান্নাতে নেয়ার জিম্মাদার হয়ে গেলাম। এজন্য আল্লাহ নবী বলে 8 নাম্বার ওসিয়ত তোমাদেরকে করতেছে আমি নবী যে থাকবো না জবানের হেফাজত করবে, যাহা আসলো তাহাই বলে দিলাম। বিষয়টা এমন না। ইমানদার যারা তারা অল্প কথা বলবে। হাদিসের ভিতরে আছে মান সমাতানাজা, যে ব্যক্তি চুপ থাকে সে অনেক ফিতনা থেকে নিরাপদ থাকে, সে নাজাত পেয়ে যায়। এজন্য জবানকে হেফাজত করব। 9 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে জুলুম তোমরা করবা না, জুলুম থেকে বেঁচে থাকবা। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে ওয়াকালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুলমু জুলমাতুই ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে অর্থাৎ জাহান্নামে পতিত হবে। মুহতারাম হাজিরিন, জুলুমের আরেকটা ব্যাখ্যার ভিতরে লিখছে কোন ব্যক্তি যদি জালেম হয় আর জুলুম করতে করতে সীমা অতিক্রম করে তো জুলুমের শাস্তি মরার পরে না দুনিয়ায় থাকতে আরম্ভ হয়। বাংলার জমিনে জালেমদের শাস্তি আল্লাহ তাআলা আমাদের নিজের চোখে দেখিয়েছে কি দেখায় নাই? এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যারা এখন ভালো পজিশনে থাকবো এমনটা না যে এতদিন আমরা মাজলুম হয়েছি, অত্যাচারিত হয়েছি, এখন সুযোগ আসছে ওনাদের উপর আবার জুলুম করব না। আল্লাহ নবী ইতিহাস লম্বা, মক্কা যখন বিজয় হয়েছে অনেকেই ভয়ে আতঙ্ক, অনেকে আত্মসমর্পণ করতেছে। আল্লাহ নবী ঘোষণা দিয়েছে যে এখন থেকে এই মক্কায় যারা প্রবেশ করবে সকলেই নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর আখলাক হলো মাফ করে দেওয়া। যারা জালেম হয়েছে জালেমের বিচার আল্লাহ তাআলা করবে। আমরা মাজলুম অবস্থায় থাকবো, আমরা নরম অবস্থায় থাকবো, আমাদের আচার ব্যবহার আমরা ভালো করব। আমরা যদি মাজলুম হিসেবে থাকি মাজলুমের দোয়া বিনা পর্দায় আল্লাহর কাছে কবুল। আপনারা কি মনে করেন এইভাবে আজকের এই পরিস্থিতি হয়েছে? আলেম ওলামা মাজলুম হয়েছে আর ওনার চোখের পানি ফেলে দোয়া করেছে। চরমনায়ের মতো পীর সাহেবের গা থেকে রক্ত ঝরছে। বেশি না 6 থেকে 7 মাস আগে হুজুর বলছে যে ওদের উপর গজব পড়বেই, আল্লাহ যেন আমাকে নিজের চোখে দেখায়। ঠিকই আল্লাহ তাআলা দেখাইছে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আবদার করব অন্যান্য এলাকার থেকে কাশপুর এলাকা আলহামদুলিল্লাহ এখনো ঠান্ডা আছে, আরো যাতে ঠান্ডা হয় এই দোয়াই আমরা করি। গতকালকে আমরা কাশপুরের সমস্ত ইউনিয়ন উলামায়ে কেরাম বসেছি, সবাই আলোচনা হয়েছে যে আমরা মাজলুম যারা আছি আমরা মাজলুমই থাকবো।